এবার এদিকে আসো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেলা আছো তোমরা সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সোমবার, আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজে বেলা 1:30। এখন আমার কোনো কাজ হয়নি, সব কাজ এখন করবো। এই যে সব নাড়িগুলো গুছাচ্ছিল, গুছাবো। দুটো জিনিস কিনলাম, আরও দেরি হয়ে গেল এই কারণে কিনলাম। দাঁড়াও, এই যে দুটো ক্লিপ কিনলাম, 10 টাকা করে নিয়েছে। আর একটা কানের, বাউটি কানের 20 টাকা নিয়েছে। ভালো লাগে বাউটি কানের পরতে, এই কারণে আমি বেশিরভাগ কিনতে গেছিলাম আমি তোমার গার্ডার। তো গার্ডার ছিল না, ভালো গার্ডার ছিল না, এই জন্য কিনিনি। এই যে দুটো কানের বাউটি, ছোটো ছোটো, পরার জন্য কোনো জায়গায় এই কিনেছে। আর কিছু, ও আর বৌদি সোনাকে এই যে এবিসিডিগুলো, লেটারগুলো হয় না, কোথায় রাখলাম, ওগুলো একটা কিনে দিয়েছে। এই তো রাত্রেবেলা বিকালবেলা ওখানে পড়তে বসাবো। চলো ভিডিও দেখতে শুরু করো, দেখতে থাকো, আর সঙ্গে থাকো। তারপরে যে ঘরের কাজকর্ম করা স্টার্ট করে দিলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তোমার দাদাভাই এসছে বেলা করে, তো তখনও বেরিয়ে গেছে। আর আমি ঘুমিয়েছি, আমার কালকে সারা রাত ঘুম আসেনি, ভোর 4টার সময় ঘুমিয়েছি। উঠতে লেট হয়ে গেছে, এই জন্য সব কিছু লেট হয়ে গেছে। আর বেডশিটটা অনেকদিন ধরে চেঞ্জ করা হচ্ছিল না, ওই জন্য বেডশিটটা চেঞ্জ করে নিলাম একবারে। কারণ কতদিন ভালো লাগে তাই না একটা বেডশিট। আর যেহেতু ঘরে বাচ্চা আছে, ও জুতো ফুতো কিছু মানে জুতো ফুতো পরে এক সময় খাটে উঠে যায়, বলো কী করবো, এই কারণে বেডশিটটা পাল্টাবো। আর কালকে বললাম যে খাবার টাবার দিয়ে গেছে, মানে সব খাবার টাবার রয়েছে। আজকে আমি আরও কোনো কিছু রান্না করবো, শুধু সোনার জন্য সিদ্ধ ভাত করবো, আর কিচ্ছু করবো না। কারণ সোনার পেটটা ভালো না, সকাল থেকে আজকে পেটটা খারাপ, বলছে মা পেটটা ভালো না। এই কারণে ওয়েদারের জন্য এটা হয়, আবার উল্টোপাল্টা খাওয়ার জন্য এটা হয়। কিন্তু ওয়েদারের জন্য বাচ্চাদের এগুলো বেশি, বাচ্চাদের কেন বড়োদেরও হয়। তো যাই হোক, এবার ওর জন্য শুধু ভাত করবো। ওই জন্য আমার কাছে রান্নার অতটা তারা ছিল না। তোমার দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো রান্নার তাড়াটা থাকতো, যেহেতু বাড়িতে ছিল না ওই জন্য রান্নার তাড়াটা ছিল না। তো যাই হোক, এই করে তাদের করে কাজকর্মগুলো সেরে তারপরে আমি মানে ওর জন্য সিদ্ধ ভাত বসাবো একদিকে, আর তরকারিগুলো গরম করবো। আমি দুপুরবেলা রুটিই খাবো, কারণ অনেক রুটি রয়েছে। আমি যদি যাকে জানতাম সত্যি, তাহলে আমি রুটি করতামই না। আটা মাখতাম কিন্তু সকালবেলা রুটি করতাম, আমি রাত্রেবেলা রুটি করতাম না। এতগুলো রুটি গায়ে ফেলতে গায়ে লাগে না বলো, আটার কত দাম। তো যাই হোক, দুপুরবেলা রুটিই খাবো, রাত্রের বেলা একবারে ভাত খাবো। তো এই যে সব জামা কাপড়গুলো, এগুলো সব ধোয়া জামা কাপড়, এগুলো একটা নোংরা জামা কাপড় না, সব ধোয়া জামা কাপড়। এগুলো এই গামলাটার মধ্যে রাখছি, গামলাটা বার করলাম খাটের তলা থেকে, রাখছি। এবারে এগুলো একসাথে এক জায়গায় জড়ো করে তারপরে ভাঁজ করবো। এখন অবধি ভাঁজ করা হয়নি, বিকালের দিকে ইচ্ছা আছে ভাঁজ করার। তো আজকে দেখাচ্ছি তোমাদের, অনেকদিন পর শেয়ার করছি আমি সংসারের কাজ। যেহেতু আমার স্ট্যান্ডটা নেই, এই কারণে খুব অসুবিধা হয় আমার ভিডিও করতে। কিনবো কিছু কারণে, আমি এখন অবধি কিনতে পারছি না, দেখি সময় হোক অবশ্যই কিনবো। আমি বলার আগে আমার বর কিনে দেবে। তো এই যে গান শুনছিলাম আর কাজ করছিলাম প্রতিকারের মতো। তারপরে এইসব করে সোনাকে স্নান করানো। এদিকে এই যে সোনা রেডি, সোনা স্নান কমপ্লিট। এদিকে আসো, বালিশটা রেখে আসো। এবার এদিকে আসো, সোনা পুরো রেডি। আজকে সোনারকে শ্যাম্পু করিয়েছি একটুখানি, বেলা হয়ে গেছে তাও করালাম, কারণ অনেক দিন শ্যাম্পু করানো হয়নি। আর শ্যাম্পু না করালে নোংরা জমেও ঠান্ডা লাগে অনেক, এই কারণে। আর কালকে সোনাকে ডাক্তারবাবু আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, তো সোনা সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি, আমি দিয়েছি যে তোর মার ভুরু তো ওরকম না, তুই ভুরুটা তোর কার মতন হয়েছে। মানে আমি বলেছি ডাক্তারবাবু সবটাই ওর বাবার মতন, ভুরুটা ওর বাবার মতনই হয়েছে। তো চলো আমার স্নান করে আসে, একবারে ঘর মুছবো এখন, তারপরে স্নান করবো। তো তারপরে এই যে আমিও স্নান করে চলে এসেছি একবারে, মানে কাজকর্ম সব করে যখন দেখালাম সোনাকে স্নান করানো হয়ে গেছে, তখন আমি ঘর মুছলাম, কটা বাসন ছিল সেই বাসনগুলো মাজলাম। তারপরে এসে এই যে স্নান করে এসে ঠাকুরের নাম নিয়ে তারপরে এই যে আমি এখন ক্রিম মেখে নিচ্ছি। ভালো ঠান্ডা পড়ে গেছে, আমি অনেক দিন আগে থেকে ক্রিম দেওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ আমার হাত টানা শুরু করে দিয়েছিলো। তারপরে যে সিঁদুরটা পরে নিলাম, এরপর সোনাকে খাওয়াবো, সোনাকে খাইয়ে ঠাইয়ে তারপরে ঘুম পাড়াবো। আজকে খেতে আমার খেতে প্রায়
4টে 4:30 বেজে গেছিলো। তারপরে এই যে সোনাকে ঘুম পাড়িয়ে একবার সন্ধ্যাবেলা মানে উঠে ঘুম থেকে তখন অনেক রাত হয়ে গেছিলো। আজকে সন্ধ্যাবাতি দিয়ে ঠিয়ে মার সাথে আবার ভিডিও কলিং একটু কথা বললাম, কথা বলে তারপরে সন্ধ্যার টিফিনটা করাতে বসেছি। আর আমি সোনাকে ম্যাগি খাওয়াই, কিন্তু আমি বেশিরভাগটা প্রেফার করি ওকে সন্ধ্যা সকালে টিফিনটা মুড়ির ছাতু, যেহেতু ছোটোবেলা থেকে পেটটা সেটাই মানে অতটা মানে ভালো থাকে না, ওর হজম শক্তিটা একটু কম। তো আস্তে আস্তে হবে, ডাক্তারও বলেছে, ছোটোবেলা থেকে সবার তো সমান হয় না, এই কারণে। আর ক্যামেরাটা এত নাড়াচ্ছিল, দেখো আমি লাস্ট টাইম বকা দিচ্ছি না, ক্যামেরাটা পড়তে মানে একটু কারণে আমি ফোনটা পড়ি, নাহলে ফোনটা পড়ে যেত। এই আমার আগের ফোনটা ও ফেলে প্রথম মানে 1 সপ্তাহ হয়নি ধর আমি ভিডিও করা শুরু করেছিলাম নতুন নতুন, সে তোমার জানো না ফেলে একদম পুরো কাজটার উপরে চিল লাগিয়ে দিয়েছিলাম। আর তোমরা ভাবছো ফ্লাক্স থেকে জল ঢেলে আমি ডাইরেক্ট কিনলাম, কারণ ফ্লাক্সের জলটা ঠান্ডা হয়ে গেছিলো, আবার গরম করার কথা ছিল। ফ্লাক্সের জল অনেকক্ষণ মানে অনেক থাকলে সময় থাকলে ঠান্ডা হয়ে যায় ইউজ করতে করতে। তো শেষের পর্যায়ে ছিল, ওইটুকুনি নিয়ে আমি খেয়ে নিলাম। আমার মানে গরম জল খাওয়া ভালো, তোমরা যারা না খেয়ে দেখো, তোমরা ওষুধ না খেয়ে, গ্যাসের ওষুধ না খেয়ে গরম জল খাবে, দেখবে সত্যি মানে কোনো অসুবিধা হয় না, গ্যাস ফ্যাস থাকে না, কোনো অ্যাসিডিটি হয় না। আমার মা টেকনিক, এটা আমার মা বলেছে, তারপরে জানতাম, তবে ট্রাই করে দেখতে পারো। তো যেটা বলছিলাম আর কি, কারণ মুড়ির ডাক্তারই বলেছে ওকে ভাত বা মানে যেগুলো মানে কি পেট ঠান্ডা রাখে আর কি, গ্যাস ফ্যাস কমে, এইসব জিনিসগুলো খাওয়াতে। তো এই কারণে আমি মুড়ির ছাতুটা বেশিরভাগ দিই। আর পেটটা যেহেতু ভালো না, আজকে সকাল বিকাল দুই বেলায় মুড়ির ছাতু দিয়েছি। আর মানে সবসময় গরম জামা কাপড় পরে থাকে, তো এই কারণে পেটটা গরম হয়ে যায়। এবার দেখো, ও বুঝতে পারিনি, ছোটো মানুষ, তো পা দেখিয়ে দিয়েছে ক্যামেরার সামনে। তো ওর তরফ থেকে তোমাদের কাছে আমি সরি বলছি, কিন্তু ও সরি বলেছে, দেখো কান ধরেছে, সরি বলেছে। তারপরে এই করে ওকে খাইয়ে ঠাইয়ে তারপরে আমি একটু দোকানে যাচ্ছিলাম ডাল আনতে। রাত্রেবেলা ডাল ভাত করবো ভেবেছিলাম, তো দাদাভাই আসবে বলেছিল, কিন্তু তারপরে বললো যে আমি রাত্রেবেলা আসবো না, সকালবেলা আসবো। তো এই কারণে আর ডাল ভাত করিনি, দুজনের জন্য সিদ্ধ ভাতই করেছিলাম। আর প্ল্যানিং করছিলাম পিকনিক করার, কারণ পিকনিক করতে অনেকদিন ধরে ইচ্ছা করছে। সবাই বলছে সবার নাকি পরীক্ষা, তো পরীক্ষা হলে তো পিকনিক করা যাবে না। সবাই পড়তে টরতে বসবে, সবারই পরীক্ষা, আশেপাশে প্রতিটা বাচ্চার পরীক্ষা, বাচ্চা মানুষ ওদের তো আর আটকে রাখা যাবে না ঘরে। এই কারণে মানে আর কি পিকনিকটা বলেছে কদিন পরীক্ষাটা শেষ হোক, তারপরে কদিন পর করবে। তো কিছু রিলস বানালাম অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ না 1 ঘন্টা, একটু তো তৈরি মরি হতে, শাড়ি পরলাম, এসে করলাম। তো চেক আউট করে প্লিজ আমার ইনস্টা থেকে চেক করে আসো আমার রিলসগুলো। ভালো লাগলে প্লিজ একটা করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, ওকে। তো এখন ভাত বসাবো, অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে। ভাতটা বসিয়ে সিদ্ধ ভাত বসাবো, তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি, ওকে। সোনাকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি। এই যে সোনার খাবার, এই যে সোনা না খাটুর তো হবে না, দিকে খাবি। হাই করে দাও সবাইকে, হাই করে দাও সবাইকে, ফ্লাইং কিস দিয়ে দাও। আবার এখানে কি উঠেছে আমার, জানি না। তো লিপস্টিকটা এখনো ওঠেনি, হেভি লিপস্টিকের কালারটা হেভি সুন্দর, কিন্তু আমি পরি না সবসময়, ভিডিও করতে হবে। কার্টুনটা পজ করা আছে তাই। তো ওকে খাইয়ে আমি তারপরে খাবো। কটা বাজে এখন? 11:40। ওকে খাইয়ে ঘুম পাড়বো, তারপর আমি খাবো। খাওয়া দাওয়ার পর, ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সব কিছুর ডান। আর আজকে আমি চটি বেঁধেছি, আমার চুল দেখো কীরকম হয়ে গেছে, প্রচণ্ড চুল ওঠে, প্রচণ্ড মানে প্রচণ্ড। মানে আমি যখন স্কুলে যেতাম দুদিকে দুটো বেনুনি করে, তখন আমার দুটো বেনুনি হতো, একটা বেনুনি এরকম মোটা মোটা হতো। সত্যি যদি ফটো থাকতো আমি তোমাদের সাথে শেয়ার করতাম, তোমরা ধারণা করতে পারবে না এত চুল ছিল আমার মাথায়। আমি সেই চুল টাক পড়ে গেছি সব। কী করা যায় বলো তো চুল পড়া বন্ধ করার জন্য? প্লিজ কমেন্ট সেকশনে আমাকে বলো গো, মানে কদিন আমি টাক হয়ে যাবো, ফলস চুল লাগাতে হবে। তা সেই চুলটার জন্য আমার মা প্রচুর আফসোস করে, কারণ আমার চুলের পিছনে আমার মা প্রচুর কেটেছিল। আমার দিদি বুঝতো না, ছোটোবেলায় চুল নষ্ট করে ফেলেছিল স্টেপ কাট কেটে। তো আমাকে আমার মা কোনো দিন আমার চুলের সাথে কোনো রকম অত্যাচার করতে দেয়নি, কাটা তো দূরের কথা, কোনো কিছু উল্টোপাল্টা জিনিসও, আমি হেনাটা পর্যন্ত কোনো দিন চুলে দিইনি। তো এই কারণে চুলটা হয়তো ভালো ছিল। এখনও কিছু রকম ইউজ করি না, তারপর মেয়ে হওয়ার পর আমার চুল পুরো উঠে যায়। এই দেখো এখন উঠছে, বাচ্চা হওয়ার পর যেটা হয় আর কি। এই যে
তো আমার মেয়ে হওয়ার পর আমি 500 টাকার চুল বিক্রি করেছি। তাহলে তোমরা বলো যে কত চুল আমার উঠেছে মাথা থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে নিও। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই। তাদের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।